যেমন এখন আমি যে মাঠে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু। তখন আমার বয়স অনেক কম, 6 থেকে 7 বছর হবে হয়তোবা। তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম, এটা মনে আছে। এরপরে আমি সর্ধ সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। এটা অনেকে জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকে জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কিভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রি মিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। কোরআন সুন্নাহর সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্নাহ বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন, পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক বলছেন পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর
আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্নাহ বলছে যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ, বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ। কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফরি করে। আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না। কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সদকা করতে রাজি, যাকাত দিতে রাজি নই। অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম, আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত। মানুষ আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, সবখানে সুদী এনজিও চলছে। আল্লাহ পাক কোরআন সুন্নাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে। আছে না এমন মানুষ? আছে। কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার, এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না। কত ফিতনা। আল্লাহ পাক বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে, ঐক্যের কোনো বালাই নাই। আমরা নিজেদের মধ্যেই, নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি, আমরা শক্তি হারিয়ে গেছি। তরুণ প্রজন্ম, আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। একটা প্রসঙ্গ মিস করেছি, একটু বলে নিই, পরে ভুলে যাব। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আপনাদের সন্তান, এখানে আমি শৈশব কাটিয়েছি, আপনাদের প্রতি আমার হক আছে, ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে। একটা কথা মাঝখানে ভুলে গেছে, আমার মাও এখানে পড়াশোনা করেছেন। এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি, এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে, বুঝতে পারছেন? অনেক স্মৃতি আছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে। আপনারা কি সহযোগিতা করবেন? যদি আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ। আমার পক্ষে তো চালানো সম্ভব না, কারণ আমি ব্যস্ত থাকি। আমার জীবনটা মুসাফিরের মতো, আজকে এখানে কালকে ওখানে। এই যে এখন এখানে বসে আছি, রাত 10টায় সময় দেওয়া আছে চাঁপাইনবাবগঞ্জ। এগুলো তো মানুষ বোঝে না। আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না, তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না। মানুষ বোঝে না যে আমরা কত কষ্টের উপরে থাকি। এই পথটা এত সহজ নয়। আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি, এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে, এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে। আজকে এখানে তো কালকে ওখানে, আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা, কালকে গাজীপুর প্রোগ্রাম। এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত। রমজান মাস আসলে আমি রিল্যাক্স, রমজান আসলে আমি শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ রমজান আসছে, এখন বাসায় থাকতে পারবো। তো আমি এখানে থাকতে পারবো না, এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না, কিন্তু আমি সিলেবাস, পরামর্শ, ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার। আপনারা কি সহযোগিতা করবেন? আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম, এর বাইরে চিন্তা করতে চাই। যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না, আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে। এই যুগে যদি কোরআন সুন্নাহকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে। এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একদম শুরু থেকেই, বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে। আল্লাহ পাক তৌফিক দান। এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার
ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা। আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছি। যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার 84 বা 85টা সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তখন আমার এটা ছিল না। তো এই যে সারা জীবন, এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক, এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ। ঢাকাতে একটা, রংপুরে একটা, ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে। আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পারে কক্সবাজার, সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি, যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই 1 বছরের মধ্যে ইসলামের বেসিক 6টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছি না আপনারা মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন, খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ইসলামের ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই 6টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে 1 বছর ইনশাআল্লাহ। 1 বছর পর আপনি ফিল করবেন যে 1 বছর আগে আপনি যা জানতেন 1 বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায়, এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার। আপনি যদি কোরআন সুন্নাহয় দক্ষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, যেমনটা আমরা হচ্ছি, এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে, নামাজ, কালিমা, তাওহীদ, আকীদা, ফিকহ, হ্যাঁ, এই যে বেসিক বিষয়গুলো, কোরআন তেলাওয়াত, আরবি ব্যাকরণ, আরবি ভাষা, হাদিস, এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না। তো এখানে একটা মেরুকরণ আছে, এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি, আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে ইনশাআল্লাহ। এখন জ্ঞানের বিপ্লব দরকার, এখন দরকার জ্ঞানের বিপ্লব, সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই জ্ঞানের চর্চা আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। এই যে ক্যাডেট কলেজে যান যখন, মনটা ভালো হয়ে যায় না? এত সুন্দর টিপটাপ পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান, ভালো লাগে না? তো মাদ্রাসা এমন করা যাবে না? মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায়, সেই ভোরবেলা ওঠে, শেষ রাত্রে ওঠে, ফজরের নামাজ জামাতে পড়ে, এক্সারসাইজ করে, আবার নাস্তা খায়, আবার পড়তে বসে, আবার ক্লাস করে, 5 বেলা তারা খাবার দেয়, হাইজেনিক খাবার দেয়, ভালো খাবার দেয়, খেলাধুলোর সময় দেয়, কত সুন্দর সিস্টেম। এশার নামাজের পর ঘুমিয়ে যায়। তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না? তারা মিলিটারি সেকশনে যাচ্ছে, বিমান বাহিনীতে যাচ্ছে, আর্মি অফিসার হচ্ছে, তারা ডিসিপ্লিন, শৃঙ্খলায় তাদেরকে অনন্য। এই শৃঙ্খলাই সব কিছু। কিন্তু আর কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ। সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। যদি আজকে না পারি, কালকে না পারি, পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একা কিছুই করতে পারবো না, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক ইনায়াত করুন। আমিন। আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো 5 থেকে 10% জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, সত্যিই পারি নাই। তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শেখাবো। আমি ফিল করি যে আমি কোরআনুল কারীম, হাদিস, ইসলাম, আকীদা, ফিকহ, এই যে একটা সমুদ্র আছে, এই জ্ঞান সমুদ্রে কেবল ডুব দিয়েছি, এখান থেকে এখনো মণিমুক্তা আহরণ করতে পারি নাই। যখন উমরান ও বাইতুল মাকদিস খরাব ও ইয়াসরিব, বাইতুল মাকদাসের উত্থান মদিনার পতন ডেকে নিয়ে আসবে। খরাব ও ইয়াসরিব খুরুজুল মালহামা, মদিনার পতন মালহামা নিয়ে আসবে। খুরুজুল মালহামা ফাতহুল কুস্তান্তিনিয়া, মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে। আর ফাতহুল কুস্তান্তিনিয়া খুরুজুদ দাজ্জাল, কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দাজ্জালের আগমন। এরপরে ঈসা ইবনে মারইয়াম, তারপরে দাজ্জালের নিহত হওয়া, এরপর ইসলামী খেলাফা, তারপরে 40 বছর বিশ্ব শান্তির মধ্যে থাকবে, তারপরে আসবে আস্তে আস্তে খারাপ সময়, পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, কিয়ামত হবে। এই সময় আপনার সামনে, যেখান থেকে আমি এই জায়গায় গিয়েছি, নবী ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এটা কি বিশ্বাস করেন?
তিনি কি নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন, নাকি এই উম্মতের এই শরিয়া মেনে চলবেন? কোনটা? তাহলে কোরআন এবং সুন্নাহর গুরুত্ব আমি কি বোঝাতে পারছি যে একজন নবী যখন আসবেন তিনি পর্যন্ত নতুন কোনো শরিয়া নিয়ে আসবেন না, বরং কোরআন এবং সুন্নাহই ফলো করে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। এই দুইটা বিষয়কে কেন্দ্র করে দ্বীন ইসলাম, এবং এই দ্বীন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেই দিনের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান রেখেছেন। এখন সত্যি সত্যি কোথায় সমাধান পাবেন? ব্যক্তিগত জীবনের সমাধান কোথায় আছে? আসেন একটা আয়াত বলছি খালি, সূরাতুল আলে ইমরান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত নাম্বার 102, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লিসেন, ভালো করে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ব্যক্তিগত জীবনের সমাধান পাচ্ছেন? আপনার ব্যক্তি জীবনের সমাধান কি? একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি, আমার কোনো টেনশন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদারদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলছেন আল্লাহ পাক। ঈমানদারদেরকে। ঈমানদার কারা? যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা বিষয়? 1, আল্লাহ বিশ্বাস করে। 2, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে। 3, মালায়েকায় বিশ্বাস করে। 4, নবী রাসূলগণে বিশ্বাস করে। 5, পরকালের জীবনে বিশ্বাস করে। আর 6, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করে। মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 6টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কি জিনিস মুসলিম? কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আপনার সামনে আসবে, অবনত চিত্তে, যুক্তি, দর্শন, বিজ্ঞান এসবের কোষ্ঠী পাথর যাচাই বাছাই দূরের কথা, অবনত চিত্তে আত্মসমর্পণ করতে হবে, তার নাম ইসলাম। কথা কি বুঝতে পারছেন? আপনি ইসলামের প্রতিটা বিষয়কে যুক্তি দিয়ে হয়তো ব্যাখ্যা করতে পারবেন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন, দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন। এসব ব্যাখ্যার অবকাশ না রেখেই আত্মসমর্পণের নাম ইসলাম। এমন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার জ্ঞান সীমাবদ্ধ, সেখানে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, কিন্তু ইসলামে চূড়ান্ত সত্য আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা তো মানেন। কিসের নাম ইসলাম? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই তার রব তাকে বলেছে আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। কিরকম? আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায়। মক্কায় না আছে পানি, না আছে খাবার, না আছে কোনো মানুষ, কিচ্ছু নাই। মনে পড়ে সে ঘটনা? ধরতে পারছেন কোন জায়গায় কথা বলছি? স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায়। তিনি মক্কায় রেখে আসছেন, না আছে সেখানে পানি, না আছে খাবার, না আছে কোনো জনপদ, না কোনো বাসস্থান, কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন রেখে আসো, রেখে এসেছি, এর নাম ইসলাম। বাচ্চা হয়েছে, সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট 12-13 বছর। আল্লাহ বলেছেন পরীক্ষা, জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন এর পিছনে যুক্তি কি, এর পিছনে কারণ কি, দর্শন কি, বিজ্ঞান কি করেছেন? সন্তানকে বলছেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। যেমন বাপ তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। কারণ হাজরা আলাইহিস সালামকে রেখে যাওয়ার সময় তিনি বলেছিলেন যে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, যদি আল্লাহ আপনাকে রেখে যেতে বলে থাকে আমি সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ। সেই মায়ের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই হলো ইসমাঈল। একটা ছেলে দিতে পারবেন ইসমাঈলের মতো? এখন এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেলে দিতে পারবেন? এই বুদ্ধি প্রতিবন্ধী মাদক সেবী
টিকটক প্রজন্ম থেকে একটা স্মাইল দিতে পারবেন? কিশোর বয়সে এমন কোনো অপরাধ নাই যা করছে না। বয়স 12, 13, 14 বা 15, 20 বছরও হয়নি, দেখবেন এমন কোনো পাপ নাই যা করা হয়নি। সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাওয়া শেষ, গার্লফ্রেন্ড থেকে শুরু করে পতিতালয় পর্যন্ত যাওয়া শেষ, জুয়া, আপনার লটারি শেষ। এদিকে কিশোর গ্যাং তৈরি করেছে, হ্যাঁ, ছিনতাই করে, চাঁদাবাজি করে, ফাঁক পেলে ধর্ষণ করে, এগুলোই করছে। এগুলো কি হিডেন সিক্রেট নাকি সবাই জানে না? কে জানে না? প্রশাসনকে জিজ্ঞাসা করেন, তারা বলবে এই কথাগুলো। যত কিশোর অপরাধ বেড়েছে, তারা হিমশিম খাচ্ছেন, কি করা যায়? নৈতিকতার অবক্ষয়, না নামাজ পড়ে, না রমজানের রোজা রাখে, না ইসলামের বেসিক বুনিয়াদি বিষয়গুলো জানে, না এতটুকু জানে যে কোরআন কিভাবে পড়তে হয়, রিডিং কিভাবে পড়তে হয়, রাসূলের সিরাত কখনো পড়ে দেখে না, দুইটা হাদিস বোম মারলেও পেট থেকে বের হয় না, আল্লাহর রাস্তায় সময় দেয় না, সারাটা দিন দেখবেন ফোনে ব্যস্ত, গার্লফ্রেন্ডের পিছনে ব্যস্ত, কফি শপ, ডেটিং, গিটার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, খেলাধুলা, অহেতুক খেলাধুলা, এবং এই যে ডিজিটাল সব অনলাইনের মাধ্যমে এমন কিছু গেমস অ্যান্ড স্পোর্টসে আসক্ত যেগুলো কোনো ফায়দা নাই, ফিজিক্যাল কোনো বেনিফিট নাই। ফুটবল খেললে, কেউ যদি ফুটবল খেলে 1 ঘন্টা ডেইলি, সতরের কাপড় ঠিক থাকে, নামাজ কাজা না হয়, এর ফুটবল খেলার মধ্যে কল্যাণ আছে না? ফিজিক্যাল উপকার আছে না? স্ট্যামিনার বাড়বে, সে ক্লান্ত হবে, তার খাবারের ক্ষুধা বাড়বে, সে বেশি খাবে, ফিটনেস ভালো থাকবে, এবং মাথা শার্প হবে, তার ঘুমটা ক্লিয়ার হবে, পড়াশোনা ভালো হবে। যদি প্রপার ওয়েতে খেলাধুলা করতো অনেক লাভ ছিল, এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে। কি খেলছে দেখেন, অনলাইনে মোবাইলে খেলছে, মোবাইলে কি খেলে আমি নাম ঠিক মতো বলতে পারি না, এগুলো আমি শুধু বিশ্বাস করেন নামগুলো আপনাদের মুখে শুনেছি, আমি জানিও না যেগুলো কিভাবে কি করে। আসেন, এগুলোর বাইরেও আছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবে, সন্ধ্যার সময় চায়ের দোকানে বসে আছে, হোটেলে বসে আছে, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সি ডিল খায়, ছিনতাই করছে, মাঝে মাঝে চুরি করছে, মেয়েকে পেলে ধর্ষণ করছে, বাচ্চাদেরকে পর্যন্ত রেপ করছে। 15 থেকে 20 বছরের ছেলে মেয়েরা এগুলো করছে। শুধু ছেলেরাই না, মেয়েরাও এখানে সমানভাবে দোষী। ওরাও দেখবেন এদের সাথে তাল মিলে কাজগুলো করছে। যে কোনো দিবস আসলে তো কথাই নাই, কপতি বাইকের পিছনে ঘুরে কি কি যে করছে আল্লাহ ভালো জানে। আসেন, এই জেনারেশনের মধ্য থেকে আপনি কি একটা ইসমাইল দিতে পারবেন? এই ইসমাইল আলাইহিস সালাম তিনি বলছেন, হে আমার আব্বা, যেমন মা তেমন ছেলে, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করেন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে দিতে পারবেন এই টিকটক প্রজন্ম থেকে? বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম যদি আগামীতে দেশের জন্য কিছু করতে হয়, এরা কিচ্ছু করতে পারবে না। দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে এরা দাঁড়াতে পারবে না। দেখে নিয়ে ওই চেতনাও নাই এদের মধ্যে। উম্মার জন্য তো অনেক দূরের কথা, উম্মার জন্য অনেক দূরের কথা। এখন এই সমস্যা কিভাবে সলভ করবেন? এই হিউজ সমস্যা কেমন করে সলভ করবেন? অনতি বিলম্বে ওদের মধ্যে ইসলামিক জ্ঞানের চর্চা চালু করেন, অন্যথায় এদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না এই প্রজন্মের ধ্বংস। এরা তো 40 বছরের আগে বৃদ্ধ হয়ে যাবে। এখনকার বয়স্ক মানুষরা যেমন স্ট্রং এখনো ফিজিক্যালি মেন্টালি, এরা সেটাও পারবে না। দেখে নিয়েন, ড্রাগ, পর্নোগ্রাফি, বেহায়াপনা, মাদক, আপনার জেনা, এসব করতে করতে এমন একটা অবস্থা ফিজিক্যালি মেন্টালি একেবারে টোটালি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম একটা। ইল্লা মাশাআল্লাহ, এর মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ পাক হয়তো খাস করে বের করে আনবেন, হেদায়েত দিবেন, এবং আল্লাহ পাক এটা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যত দিন যাবে যুবকদের মধ্য থেকে আল্লাহ পাক হেদায়েত পাওয়া মানুষের সংখ্যা বাড়াবেন ইনশাআল্লাহ তাআলা। তবে কাদেরকে বাড়াবেন? যাদের মনের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, যাদের মনের মধ্যে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, সৎ মন আছে। অনেক সময় দেখা যায় অনেক অমুসলিম মুসলিমদের চেয়ে বেশি সৎ থাকে, জানেন? অনেক সময় দেখেছি আমরা এই নামকা ওয়াস্তে মুসলিমের চাইতে অনেক সময় অনেক অমুসলিম সততার পরিচয় দেয়।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, ব্যবসায়, অর্থনীতিতে, সামাজিক মেলামেশায়, সব ক্ষেত্রে দেখবেন খাঁটি জিনিস ওরা বিক্রি করছে, আমরা ভেজাল দিচ্ছি। রমজান মাস আসবে, মুসলিম দোকানদারকে দেখবেন জিনিসপত্রের দাম একদম আকাশচুম্বী বাড়িয়ে দিন, মুসলিম দোকানদার। তো মুসলিমদেরকে আপনি দেখবেন সুদ খাচ্ছে, জেনা করছে, ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে। অনেক সময় দেখবেন অনেক অমুসলিম নিচ্ছে না, সৎ আছে। আল্লাহ পাক সৎ মন দেখলে হেদায়েত দেন। যার কলবের মধ্যে আল্লাহ পাক সততা দেখবেন, আল্লাহ পাক তাকে ইসলামের আলোয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ইসলাম বুঝাতে গিয়ে এদিকে গিয়েছে। এই যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আদেশ দিয়েছেন আল্লাহ পাক, ইব্রাহিম আলাইহিস সালামকে একবারও বলেছেন এর পিছনে সায়েন্টিফিক কারণ কি, এর পিছনে যুক্তি কি, দর্শন কি বলেছেন? এটাই হচ্ছে সেই আয়াত, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আমি আল্লাহর রবের সামনে আত্মসমর্পণ করব। এটা হচ্ছে ইসলাম। আর আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ পাক আপনাকে বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিভাবে হব? উত্তর কি? পরিপূর্ণ মুসলিম কিভাবে হব? একটা সহজ উত্তর দিচ্ছি, একটা সহজ উত্তর। এর চেয়ে সহজ কোনো উত্তর আমার জানা নাই। উত্তরটা হচ্ছে আপনি আপনার জীবনের প্রতিটা কাজ, প্রত্যেকটা কাজ, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করেন, আপনি পরিপূর্ণ মুসলিম ইনশাআল্লাহ।